আলু বাতাস খেয়ে বড় হয়েছেন, এই দেশের সংখ্যালঘুরা কিন্তু এই দেশের আলু বাতাস খেয়ে বড় হয়েছে। তারা কিন্তু ভারত থেকে, চীন থেকে, থাইল্যান্ড থেকে আসেনি, তারা এই দেশেরই মানুষ, এই দেশেরই ভূমিপুত্র। যেমন আপনার অধিকার রয়েছে এই দেশকে ভালোবাসার, এই দেশের মঙ্গলে খুশি হওয়ার, তার কিন্তু অধিকার রয়েছে এই দেশকে ভালোবাসার এবং এই দেশের মঙ্গলে অংশগ্রহণ নেওয়ার। যে দেখেন আপনাদের 1971 সালে যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি তারা কি মুক্তিযোদ্ধা নাই? অবশ্যই রয়েছে। এবং 24-এ যে আমাদের ফ্যাসিস্ট যে আন্দোলন, সেই ফ্যাসিস্ট আন্দোলনে কি আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপজাতি নেই? অবশ্যই রয়েছে। তাহলে আমরা আন্দোলন যদি একসাথে করতে পারি, আন্দোলনের পরবর্তী সময়টা কেন আমরা বিরত হই? কেন আমরা ভাবি আমি মুসলিম, আমার সংখ্যা বয়সে বেশি, আমি ওকে হামলা করবো, ওরা তো ছোট, ওরা তো কিছু হতে না, সংখ্যায় কম। তাহলে এটা সংগ্রামের সময় এটা মনে থাকে না। যখন সংগ্রাম শেষ হয়ে যায়, যুদ্ধ যখন জয় হয়ে যায়, তখন তাদের মনে একটা কুচক্রী মহলের মধ্যে এই মনোভাবটা চলে আসে যে আমরা তো সংখ্যায় বেশি, আমরা